নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে দুপুরের মেনু আমাদের এটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর আশা করি চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক এক করে সবগুলো মাছ ভাজার জন্য দিয়ে দেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন কোনো রেসিপি দেখার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমি। এখন কড়াই আবার তেল দিয়ে টুকরো করে আলু কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকেও এখন আমি লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আলুগুলোকেও এখন লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে রাখবো। আলুগুলো ভেজে এখন আমি বেগুনগুলো ভাজার জন্য দিয়েছি। আমি বেগুন, আলু ও টমেটো দিয়ে একটি মাছের রেসিপি আজকে শেয়ার করব। বেগুনের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে এখন বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল করে ভেজে এখন নামিয়ে নেব। এখন বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কিছু টমেটোও দিয়ে দেব। এর আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে নেই। আর আমি কিন্তু আমার ঘরোয়া রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। দুটো টমেটো আমি এখানে কেটে রেখেছি, দিয়ে দিলাম টমেটোগুলো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে এখন এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এটা সামান্য কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দেব জিরে বাটা। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা আলু ও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু বেগুনগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আলু আর বেগুনের ভিতরে মশলাটা ভালোভাবে মিশে যায়। এইটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে যাবেন। আর নতুনরা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঝোলটা কিন্তু ফুটে এসেছে, এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এটাকে এর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে। দিয়ে এখন মাছটাকে আমি নামিয়ে নেব, মাছের ঝোলটা। এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।